পাঠানো হয়েছে। সিঙ্গাপুরে যাওয়ার পর তার যে ছোট ছেলেটা ছিল, ছোট ছেলেটা সংসারের হাল ধরেছে, বিভিন্ন পরিশ্রম করে, বিভিন্ন কষ্ট করে ওই সন্তান ওই পিতাকে তার সঙ্গে রেখে তার সম্পত্তিগুলোকে আগলায় ধরে রাখছে। আর যে বড় সন্তানটাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল, ওই সন্তানটা 10 বছর পর্যন্ত পিতামাতার সঙ্গে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক না থাকবার পরে ওই সন্তানটা 10 বছর পর একটা টাচ মোবাইল নিয়ে আসিয়া বাবারে বলে, বাবা তোমার জন্য এই ফোনটা নিয়ে আসছি, আর আমি কিছু টাকা নিয়ে আসছি। এখন আমার কথা হলো, আমি কিছু টাকা অর্জন করেছি, পরিশ্রম করে টাকা নিয়ে আসছি। রাস্তার পাশে যে তোমার জমিটা আছে, ফসলি জমি, এই জমিটা তুমি আমার দিয়া দাও, আমি একটা বাড়ি করব। বাড়ি করবার পর তোমার নিয়ে সেখানে রাজপ্রাসাদে থাকবো। ও তো তোমার খাইতে দিতে পারে না, ও তো তোমার নুন আনতে পান্তা খোয়ায়, সকালবেলা দুপুরবেলা ভাতটা দিয়ে খাবার দেয়। বাবাও তো চিন্তা করার কথা তো ঠিক, আমার এই চিন্তা কোথায় ছিল? আমার এই সন্তান রমণ সন্তান কোথায় ছিল? বাবার পরামর্শ সন্তান গ্রহণ করে নিল। সন্তান যে পরামর্শটা নিলে এই গ্রহণটা করে নেওয়ার পরে রাস্তার সন্তান জমিটা দুই সন্তানকে ডাক দেওয়া, বলে বাবা তোমাদের মাঝে একটা বৈঠক আছে। কয় কি বৈঠক? আমি শুনতে চাই। বৈঠকটা কি? কয় শোনো, আমার বড় ছেলেটা 10 বছর সিঙ্গাপুরে ছিল, সে 40 লাখ টাকা নিয়ে আসছে। এখন তার একটা বাড়ি গাড়ি করা দরকার আছে। রাস্তার পাশে যে জমিটা আছে, আমি সিদ্ধান্ত নিয়েছি এই জমিটা তারে আমি দিয়ে দিব, দলিল করে দিয়ে দিব। সে বাড়ি করবে, সেই বাড়ির মধ্যে যে আমি রাজপ্রাসাদ হিসাবে থাকবো। আর যে সন্তানটা জমির মধ্যে খেটে খেটে বাবাকে আগলায় ধরে রাখছিল, ওই সম্পত্তিটাকে ধরে রাখছিল, ওই সন্তানটা বলে, বাবা তোমার কিন্তু এটা ভুল হচ্ছে, এই সিদ্ধান্তটা গ্রহণ করা ঠিক না। তুমি যদি চাও এই সিদ্ধান্তটাকে না নিয়া একই জায়গার মধ্যে পুরাতন যে বাস্তবিকতা আছে, তোমার পুরাতন যে বাড়িঘর আছে, সে চাইলেই কিন্তু এখানে বাড়ি করতে পারে। বাবা বলে, তোর কাছ থেকে তো পরামর্শ নিতে আসি নাই, আমি শুধু তোর কাছে একটা কথা বলতে আসছি। আমার সম্পত্তি আমি আমার বড় সন্তানকে লিখে দেব, মনে চাই তুই গ্রহণ কর, না চাই তুই না কর। বড় সন্তানদের কথা অনুযায়ী বাবা সম্পত্তিটা লিখে দিলেন। কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে সন্তান বাড়ি করার চিন্তা করলেন, বাড়ি করা শুরু করে দিলেন। হঠাৎ করে রাজপ্রাসাদ 2 তলা বাড়ি করলেন। বাড়ি করবার পর বাবাকে কিছুদিন নিয়ে আসলেন। সন্তানটা বিবাহ শাদী করলেন। বিবাহ শাদী করবার পর বাবার যখন একটু বয়স হয়ে গেলেন, বৃদ্ধ হয়ে গেলেন, এখন নতুন ডিজিটাল পরের আরেকজন মেয়ে নিয়ে আসিয়া ঘরের মধ্যে সুন্দর করে সংসার শুরু হইলেন। সংসার শুরু হওয়ার পর ওই কন্যা সন্তান বলে, তোমার বাবা যদি এই বাড়িতে থাকে, আমি কিন্তু এই বাড়িতে থাকতে পারবো না। ছেলে ডাকতে বললে, কারণ কারণ হচ্ছে সকালবেলা উঠে আমি তারা চা দিতে পারবো না। 2 নাম্বার কারণ, ফজরের আযানের পর ডেকে বলে ওজুর পানি দাও, গরম করে দাও, এই সমস্ত কাজ আমার দ্বারা করা সম্ভব না। 3 নাম্বার কাজ হলো সময় মতো ওষুধ খাওয়ানো, ভাত খাওয়ানো, ভালো ভালো খাবার দেওয়া আমার দ্বারা সম্ভব না। 4 নাম্বার কাজ হলো তোমার বাবা যদি থাকতে চায়, আমার সমস্ত কথা অনুযায়ী চলতে হবে, আমার সমস্ত কাজ করতে হবে। এইভাবে যদি থাকতে পারে তাহলে এই বাড়িতে থাকবে, না হয় তুমি ডিসাইড করো তুমি কাকে রাখবে আর কাকে বাড়ি দিয়ে দেবে। এবার সন্তান বড় টেনশন, কাকে রাখবে আর কাকে ফালাইয়া দেবে। কিন্তু রমণী এত সুন্দর একটা কন্যা, এত সুন্দর ফুটফুটে একটা বউ, চিন্তা করে এই বউ যদি আমি ফালাইয়া দেই, দুনিয়াতে এরকম বউ তো আর পাবো না। যার কারণে ওই ছেলে কি করলো, বাবাকে ডাক দিয়ে বললো, বাবা তোমাদের 2 জনের মধ্যে একটা বৈঠক আছে আমার। এবার বাবা বড় চিন্তা, কি বা বৈঠক করবে। বাবাকে ডাক দিয়ে বললাম, বাবা আজকের পর থেকে তুমি এই বাড়িতে থাকিও না। তার কারণ তোমার বিষণ্ণ কথা, তোমার চিল্লা চিল্লি, তোমার 3 বেলা ওষুধ খাওয়ানো, তোমার ওজুর পানি ব্যবস্থা করে দেওয়া, তোমার ভাত খাওয়ানো, তোমার পরিচর্যা করা, তোমার যত্ন নেওয়া, তোমার সেবা করা আমার এই স্ত্রীর দ্বারা সম্ভব না। তোমার যেখানে মন চায় তুমি সেখানেই চলে যাও। এক পর্যায়ে বাবাকে ঘাড় ধরে ওই বাড়ি থেকে বের করে দিলেন। বাবা রাস্তার পাশে যে কাঁদতেছেন যে আমি কি করলাম। হঠাৎ করে রাস্তা